এই অন্তর্ধর্ম নিরসন করুন, শিক্ষির অন্তর নিরসন করুন, নইলে কৃপা লাভ হবে না। যতই আপনারা দীক্ষা মন্ত্র নেন না কেন, হবে না। এখানে গুরুদেবের দোষ না, দোষ নিজেদের দোষ। মন্ত্র নিলেন কিন্তু সাধুঘাতায় নাম দিলেন, কিন্তু অহংকার, দাম্ভিকতা, ক্রোধ, হিংসা হৃদয় থেকে ছাড়তে পারলেন না। তাহলে কি করে হবে? এটা কোন সঙ্গ? এটাকে কি করে সাধু সঙ্গ বলা যায়? সেটা যথার্থ সাধু সঙ্গ নয়। সেজন্য বলছি, আপনাদের দু একজনের মধ্যে, আর ভুল মানুষের মধ্যেই হয় না? দেবতার তো ভুল হয়, মুনিদেরও ভুল হয়েছে, সেগুলো সংশোধন কি হওয়া যায় না? আপনারা সংশোধিত হন, গুরু হয়ে দ্বন্দ্ব না করে সংশোধিত হন। নইলে আমি একটা কথা বলতেছি, যজ্ঞকে সামনে রেখে বলতেছি, নাহলে সবাইকে গুরু হারাতে হবে। বৃহস্পতি দেবতাদের গুরু, স্বর্গ রাজ্যে গেলেন, দেখি একটু এদের দশাটা কিরকম। ইন্দ্ররাজ বহু নর্তকের নৃত্য দেখতেছে, দেখে আনন্দে আত্মহারা, খুবই আনন্দে আত্মহারা হয়েছে। বৃহস্পতি তিনি যে গুরুদেব দাঁড়িয়ে আছেন, ইন্দ্ররাজ একবারও ভূক্ষেপ করলেন না, তাকিয়েও দেখলেন না। এই অবস্থা দেখে তখন গুরুদেব কি করলেন? মনক্ষুণ্ণ হয়ে অন্তর্ধান করলেন, এই দেবগণ যেন আমাকে আর যেন খুঁজে না পায়, এমন ভাবে অন্তর্ধান করলেন। কিছু পরে ইন্দ্ররাজের জ্ঞান আসলো, আরে গুরুদেব আসলো, গুরুদেব গেল কোথায়? আরে গুরুদেবকে আমি বসতে দিলাম না, আমি তাকে শ্রদ্ধা সম্মান করলাম না, গুরুদেব কোথায়? গুরুদেবকে আর খুঁজে পাচ্ছেন না। ইন্দ্ররাজ সব দেবতাদেরকে বললো, যান গুরুদেবকে খুঁজে বের করো, গুরুদেব কোথায় আছে? গুরুদেব তো অন্তর্ধান করেছে। স্বভাব দেখে, ব্যবহার দেখে অন্তর্ধান করেছে। একজনের অপরাধে সব দেবতারা গুরু হারিয়ে ফেলল। কার অপরাধে? ইন্দ্ররাজের অপরাধে। অন্য দেবতারাও গুরুদেবকে হারিয়ে ফেলল। এই সংবাদটা অসুরেরা জানতে পারল। জানতে পেরে তোরা তখন লাফালাফি শুরু করল। তখন অসুরদের গুরুদেব শুক্রাচার্য বললেন, এই এখনই তোমাদের শুধু স্বর্গ রাজ্য দখল করা, এটাই শুধু। কেন? আরে দেবগণ গুরুহারা হয়েছেন, ওদের গুরু নাই। বৃহস্পতি উনি অন্তর্ধান করেছেন, আর ওনাকে খুঁজে পাবে না দেবতারা। এই সুযোগে তোমরা স্বর্গরাজ্য দখল করো। তখন অসুরেরা কি করলো? শুক্রাচার্যের পূজা করলো, তার পূজা করলো, তাকে শ্রদ্ধা সম্মান, তার আশীর্বাদ নিয়ে এবার দেবতাদের সঙ্গে যুদ্ধে দেবতারা পরাস্ত হয়ে গেল, স্বর্গরাজ্য হারা হয়ে গেল, আর স্বর্গরাজ্য দেখতে পাচ্ছে। দেখেছেন, সেই সুখের জায়গা হারিয়ে যাবে যদি এরকম, যদি গুরুদেবের প্রতি যদি শিষ্যদের এরকম যদি প্রভাব দেখা যায়, তাহলে এমনই গতি হবে। তাই আমি বলছি, সবাইকে বলছি, ভুল মানুষের মধ্যেই হয়ে থাকে, ভুল সংশোধিত হতে হয়, ক্ষমা দয়া এটা থাকতে হয়। যাক, আমরা ভুল করেছি, আমরা সংশোধিত হব। তাই এটা মনোভাব নিয়ে আগামী দিনে আপনারা সংশোধন হবেন, আমাকে জানাবেন, তাহলে আমি প্রোগ্রামে আসবো, নইলে আপনাদের কোনো প্রোগ্রামে আমি নাই। আমাকে কেউই ধারে কাছে পাবেন না, একবারে চিরসত্য। বুঝতে হচ্ছে? এক ছাতার হাট না আসলাম কি, এক ছাতার হাট না আসলাম তাতে কি আমাকে না খেয়ে থাকতে হবে? তাহলে
নিজেরা নিজেদের ভাগ্যের পরিণতি ভয়ঙ্কর ভাবে ডেকে নিয়ে আসবেন। গুরুদেব যদি অসন্তুষ্ট হন তাহলে আপনার হরিনাম করিয়ে কি আর ভোগ লাগাই কি আর তিলক দিয়ে কি। গুরুদেব যদি অসন্তুষ্ট থাকে তাহলে কৃপাটা হবে কি করে? কোন দিক দিয়ে কৃপা হবে? হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করলেও কৃপা লাভ সম্ভব নয়। তাই কৃপা পেতে গেলে সাগর দিয়েই গুরুদেবের সেবা দিয়ে কৃপা লাভ করা যায়। তার জন্য অধিক ব্যঞ্জনের প্রয়োজন হয় না, দরকার প্রকৃত মনের শ্রদ্ধা প্রীতি। তাই আমি বলবো আমার যারা শিষ্যগণ আছেন তাদেরকে আমি বিশেষ ভাবে বলে যাচ্ছি, সবাই মিলে সংশোধন হন। আগামী দিনে সংশোধন হওয়ার চেষ্টা করুন। সেই সংশোধনের সংবাদটা আমার যতদিন পর্যন্ত জানাইতে পারবেন না ততদিন পর্যন্ত আমার সঙ্গের আশা আপনারা করবেন না। বা আর পৌরোহিত্য করা যারা পৌরোহিত্য করতে চান অসুবিধা নাই, পৌরোহিত্য করতে পারে, কিন্তু যোগ্যতার দরকার আছে। সেই যোগ্যতা গুলো অর্জন করুন। পৌরোহিত্য করতে বসে যদি উল্টো পাল্টা করেন তাহলে কি পৌরোহিত্য হবে না অপরাধ হবে? অপরাধ হবে। এটা ভালোভাবে জানতে হবে। পৌরোহিত্য করতে গেলে ভালোভাবে জানতে হবে, বুঝে নিতে হবে। কার কাছে? গুরুদেবের কাছে জেনে নেবেন, অথবা দস্তুর গুরু ভ্রাতা যারা তার কাছে জেনে নেবেন, ব্রহ্মচারীদের কাছে জেনে নেবেন, নিয়ে আপনারাও পৌরোহিত্য করতে পারবেন। তাই যে কেউ পৌরোহিত্য করতে পারবেন, কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। পঞ্চরাত্রিক দীক্ষা প্রাপ্ত হয়ে, ব্রাহ্মণ্য দীক্ষা প্রাপ্ত হয়ে যদি কেউ পৌরোহিত্য করতে চান করতে পারেন, কিন্তু অবশ্যই পঞ্চরাত্রিক দীক্ষা প্রাপ্ত হতে হবে, ব্রাহ্মণ্য দীক্ষা প্রাপ্ত হতে হবে। তারপর ভালোভাবে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ভুল করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। পৌরোহিত্যটা সহজ কাজ নয়, কঠিন কাজ। পৌরোহিত্য করবে 7.5 গুণা ভুল করবেন, আর অপরাধ গুলো কার কাছে চাপাবেন? কার কাছে চাপাবেন অপরাধ গুলা? আমি তো নিজে পৌরোহিত্য করেছি, আমি তো নিজে জানি কিরকম কঠিন ব্যাপারটা। কতগুলা মন্ত্র উচ্চারণ তো করতেই পারবে না, এমন কতগুলা শব্দ আছে নিজে পারি না। আমাকে হিমশিম খেতে হয়। সেজন্য আমি বলছি, পৌরোহিত্য আপনাদের এখানে পৌরোহিত্য করার অভাব। আপনারা শিখুন, শেখার চেষ্টা করুন, মঠে আসুন, মঠে অবস্থান করে কয়েকদিন অবস্থান করে ব্রহ্মচারীর কাছে শিখে নেন, ভালোভাবে শিখেন, ভালোভাবে বুঝে নেন। আপনারা এখনো ভোগ দেওয়ার পদ্ধতি জানেন না যথাযথ। কেন কি করে বলবো? বই পড়লে, বই পড়িয়ে কি ভোগ দেওয়া শেখা যায়? বই পড়িয়ে কখনো ভোগ দেওয়া শেখা যায় না, যদিও বা বইয়ে নিয়মাদি আছে। কোনটার পর কোনটা করতে হবে সেটা জানতে হবে। হ্যাঁ, এরকম প্র্যাকটিক্যাল না জানলে হবে না। তাই আপনারা বলছেন যে অনুমতি দেন, অনুমতি আমি সবাইকে দিলাম। যারা ব্রাহ্মণ্য দীক্ষা প্রাপ্ত সবাইকে আমি অনুমতি দিলাম। এবারে দেখা যাবে কার্যযোগ্যতাটা কি রকম। একদিন আমার সঙ্গে করতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে কার কি রকম যোগ্যতা, ওইখানে বোঝা যাবে। আর সবটা কখনোই বুঝে যাবে। বুঝছেন? পৌরোহিত্য করলে সাবধানে করতে হবে যাতে পরের হিত হয়। যার দ্বারা পরের হিত হবে তার দ্বারা পৌরোহিত্য করা সম্ভব হবে। আর যার দ্বারা কোনো হিত হবে না, যে নিজেরই হিত বুঝে না, অন্যের হিত করবে কি করে? সেজন্য আমি বলছি, যারা পৌরোহিত্য করতে ইচ্ছুক আছে তারা মঠে আসবে, মঠে এসে পৌরোহিত্য শিখবে, শিখে জেনে তারপর করবে। কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি? এর জন্য টাকা লাগবে না, এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। যে ইচ্ছুক তারা আসুক, সকলের দ্বার খোলা থাকলো।
কিন্তু না জানিয়ে জানার ভান করা